বাংলায় পরিবর্তনের সুনামি বইছে। পদ্ম শিবিরে যোগ দিয়ে বললেন সুনীল, রাজু, হিমাংশু। বাংলায় পরিবর্তনের সুনামি বইছে। সোমবার সন্ধে পদ্ম শিবিরে যোগ দিয়ে এমনটাই বললেন সুনীল সিং, রাজু সাহানি ও হিমাংশু সরকার। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এদিন বলেন, দলীয় নেতৃত্বের নির্দেশ মতো তিনি নির্বাচনে কাজ করবেন। তবে তাদের একমাত্র লক্ষ্য বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করা। তার দাবি 2026 সালে নিশ্চিতরূপে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে 7টি আসনেই বিজেপি জয়লাভ করবে। আজ থেকে ভারতীয় জনতা পার্টিতে আমরা যোগ দিয়েছি। আজ থেকে ভারতীয় জনতা পার্টি যে লিডারশিপ যেভাবে বলবে আমাদের কাজটা ওয়াই করতে হবে। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার করতে হবে, ডাবল ইঞ্জিন সরকার হবে। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে 4 মাই ভারতীয় জনতা পার্টি সরকার হবে। ভারতীয় জনতা পার্টি 170 উপরে সিট জিতবে, নোয়াপাড়াও জিতবে, পুরো ব্যারাকপুর লোকসভা 7টা বিধানসভায় জিতবে। আমি শুরু থেকে আপনাদের মিডিয়া মাধ্যমে বলেছি, আমার উপরে বিশ্বাস করছিল না। আমার বিশ্বাস না করে যদি না করে তাহলে আমাকে রেটিং করিয়েছিলাম, আজকে কনফার্ম হয়েছে, আমি ভারতীয় জনতা পার্টি যোগ দিয়েছি। হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি বলেন, বাংলায় পরিবর্তনের সুনামি বইছে। বাংলার অত্যাচারিত মানুষরা পরিবর্তন চাইছে। সুতরাং এবার বাংলায় আরেকটা পরিবর্তন সুনিশ্চিত। জনগণের রোজ দেখছেন আপনারা দেখছেন জনগণ যেইভাবে পরিবর্তনের আওয়াজ নিয়েছে আর পরিবর্তনের আওয়াজ দিচ্ছে, যেইভাবে বেঙ্গলে অত্যাচার হচ্ছে, যেইভাবে বেঙ্গলের পরিবেশ হয়ে গেছে, পরিবর্তন অবশ্যই এখানে সেটা পরিবর্তন চাই। অপরদিকে ভাটপাড়া পুরসভা সিআইসি হিমাংশু সরকার পদ্ম শিবিরে যোগ দিয়ে বলেন, 2021 সালে জগদ্দল কেন্দ্রে সোমনাথ শ্যাম বিধায়ক হওয়ার পর থেকে উনি দলটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেন। পুরাতন কর্মীরা দলে গুরুত্ব হারাতে থাকে। তিনি আক্ষেপের সুরে বলেন, 88 বছরের বৃদ্ধ মাকে পুরসভায় বসিয়ে বিধায়ক এবং তার ভাই পুরসভা চালাচ্ছেন। তার অভিযোগ, পুরসভায় একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে, কাউন্সিলরদের কোনো স্বাধীনতা নেই, ফলত পুরো অঞ্চলে উন্নয়ন পুরো থমকে গেছে। তার সব বক্তব্য, মানুষের জন্য কাজ করতে তিনি দেশে সর্ববৃহৎ রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। ব্যাপার হচ্ছে, দীর্ঘদিন ধরে এই দলের জন্মলগ্ন থেকে যুক্ত, কিন্তু 21 সালের পর থেকে দল যে সিস্টেমে চলা উচিত, আমি দীর্ঘদিন দলের সভাপতি ছিলাম। আমি যে সিস্টেমে সবাইকে নিয়ে দল করার চিন্তা ভাবনা করতাম, সেটা কিন্তু আমাদের জগদ্দল বিধানসভায় এমএলএ হওয়ার পর থেকে উনি টোটাল দলটাকে কুক্ষিগত করে দিল। টোটাল ব্যাপারটা পৌরসভা থেকে শুরু করে সব কুক্ষিগত করে দিল ওনার পরিবার, এবং উনি যেভাবে বলবে সংগঠন সেভাবে চলতে পারে না। দীর্ঘদিন ধরে আমার সাথে, আমি যেহেতু সাংগঠনিক ছেলে, অবজ্ঞা করে এসছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 21 সালের পর থেকে আমার নিজের ওয়ার্ডের যে ভোটার লিস্টটা, সেই ভোটার লিস্টটা আমি কোনোদিনও পাইনি। এইভাবে সিআইসি মেম্বার, নামে সিআইসি মেম্বার, কোনো কাজ আমি করতে পারি না, করতে দেয়নি। বকলমে মাকে, বৃদ্ধ মাকে, 88 বছর বয়স, আমি ওনার বয়সকে সম্মান জানাই, কিন্তু যেহেতু উনি এটার সাথে যুক্ত হয়ে পড়েছেন, ওনাকে নামে মাত্র বসিয়ে রেখে ছেলেরা বকলমে পৌরসভাটাকে চালাচ্ছে এবং পৌরসভাটাকে টোটাল একটা একনায়কতন্ত্র মানে কায়েম করেছে। তার ফলে কোনো কাউন্সিলর, কোনো সিআইসি মেম্বার, কোনো আধিকারিক কাজ করতে পারে না। ওরা যেটা বলবে সেটাই সেইভাবে চলতে হবে। এর ফলে ভাটপাড়া পৌরসভার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, এবং আপনারা জানেন যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এবং অন্যান্য যে পরিষেবা সেটাও ব্যাঘাত ঘটছে। পৌরসভায় প্ল্যান, নিউট্রিশন থেকে শুরু করে যে কাজগুলো আছে প্রতিদিনের কাজ, সেগুলো করতে গেলে পরে দীর্ঘদিন ধরে ঘুরতে হয়। আমি 2010 থেকে আজকে পর্যন্ত, মানে 2026 পর্যন্ত আছি। আমি মাঝখানে 2 বছর অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার ছিলাম, মানে টানা বলতে পারেন যে আমি 10 থেকে 26 সাল পর্যন্ত। সেটাও উনি দল বলতে পারবে, কিন্তু আমার পক্ষে এই দল করার সম্ভব হচ্ছে না, কারণ আমি এইভাবে রাজনীতি করে আসিনি আর এইভাবে কাজ করিনি। যার ফলে আমার সাথে একটু মতপার্থক্য হয়েছিল এবং আমাকে কাজই করতে দিচ্ছিল না। আমি তো এরকম ভাবে একটা দলের মধ্যে পড়ে থাকতে পারি না, আমাকে মানুষের কাজ করতে হবে। তার জন্য আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি
যারা সারা ভারতবর্ষে শাসন করছে এবং ভারতবর্ষের 70% রাজ্যে এরা ক্ষমতার যে মানুষ তো বোকা না, তারা নিশ্চয়ই এই দলের মধ্যে কিছু দেখেছে, তার জন্যই তারা এই দলকে সমর্থন করেছে। তার জন্য আমি দেখলাম যে মানুষের কাজ করতে গেলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, এবং এখানে যারা আজকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তারা আমার ব্যক্তিগতভাবে অনেকেই পরিচিত। আমি আগামী দিনে আমার মনে হয় না এদের সাথে আমার কাজ করতে অসুবিধা হবে। অবশ্যই পরিবর্তন হবে।